মহালয়া, পিতৃপক্ষের অবসান শেষে দেবী পক্ষের সূচনা। বাঙালির উৎসবের শুভ মুহূর্তের সূচনা। মহালয়া মানে কাশফুলের ভোর। রেডিওতে বাঙালির সেই চিরন্তন মহিষাসুর মর্দিনী, আর বাতাসে এক অদ্ভুত শিহরণ। সত্যি কথা বলতে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ায় এই অপূর্ব দেবী দুর্গার আবাহন বার্তা শুনতে শুনতে বাঙালির দুর্গোৎসবের সূচনা হয়। কেউ অপেক্ষা করে দেবী দুর্গার আগমনের জন্য, আবার কেউ অপেক্ষা করে নিজের মনের গোপন কথাটা কোনো বিশেষ মানুষকে বলার জন্য। আজকের এই ভোরে শুরু হতে চলেছে এক দুষ্টু মিষ্টি গল্প, যেখানে বন্ধুত্ব রূপ নেবে প্রেমে, খুনসুটি ভরে দেবে হাসিতে, আর মহালয়ার ভোর হয়ে উঠবে জীবনের সবচেয়ে সুন্দর সকাল। নমস্কার। আজ গল্প ভবনে আপনারা শুনছেন মহালয়া উপলক্ষে এক বিশেষ গল্প, কাশফুলের ভোরে। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আপনাদের সাথে থাকছি আমি অয়ন্তিকা, এবং আমার সাথে থাকছে সঞ্জয় ও সৌভিক। আপনি শুনছেন গল্প ভবনের আজকের বিশেষ নিবেদন, কাশফুলের ভোরে। আকাশ তখনও অন্ধকারে ঢাকা, কিন্তু পূর্ব দিকের আকাশটা ধীরে ধীরে লালচে হতে শুরু করেছে। চারিদিকে হালকা কুয়াশা, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। গাছের পাতায় শিশিরের ফোঁটা জমে আছে, আর দূর থেকে ভেসে আসছে ঢাকের ধ্বনি। রেডিওতে চণ্ডী পাঠ শুরু হয়েছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় দেবীর আবাহন বার্তা। সেই গম্ভীর কণ্ঠস্বর আর আগমনী সুর যেন পুরো গ্রামকে এক সুরে জাগিয়ে দিয়েছে। মহালয়ার ভোর, বছরের সবচেয়ে বিশেষ সকাল। গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষে মা আসছেন ঘরে ঘরে। শরতের সাদা কাশফুলগুলো দুলে উঠেছে বাতাসে, যেন দেবীর আগমনের আনন্দে নেচে উঠেছে প্রকৃতি। আকাশে ভেসে আসছে পাখিদের ডাকে নূতন দিনের শুরু। এই ভোরবেলাতে অনেক ধীরে ধীরে হাঁটছে গ্রাম ছাড়িয়ে মাঠের দিকে। তার হাতে একটা লণ্ঠন, কারণ আলো তো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে দৃশ্য দেখতে দেখতে হঠাৎই তার মনে হলো, এ যেন কোনো সকাল শুধু নয়, এ যেন নতুন কিছু শুরু। আহা, মহালয়া ছাড়া বাঙালির বছরটাই যেন অসম্পূর্ণ। ঢাকের আওয়াজ, কাশফুল আর এই ভোরের কুয়াশা, সব কিছুতেই আলাদা একটা মায়া লুকিয়ে আছে যেন। হঠাৎ করে ওর বন্ধুরা সবাই পিছন থেকে চিৎকার করে উঠল, ওই অনিক, আরে দাঁড়া দাঁড়া, কাশবনে আগে গেলে কিন্তু কাশফুল কেটে দেবো। সাবধানে রে, এই না হলে দেবী দুর্গা রাগ করবে। দেবী যদি সত্যি কাশফুলের ভেতর হাজির হন, তাহলে তোদের কিন্তু একটুও পাওয়া হবে না। আমি আগে ভাগেই প্রণাম সেরে নেব, এই বলে রাখলাম। সবাই মিলে একসাথে হেসে উঠল ওরা। সবাই এগিয়ে গেল কাশবনের দিকে। কিন্তু হঠাৎ করে কিছু একটা মনে হওয়ায় অনেক থেমে গেল। কারণ কানে এলো এক অচেনা মিষ্টি হাসির শব্দ। সেই হাসি যেন ভোরের কুয়াশা কেটে সোজা হৃদয়ে আঘাত করল। এত ভোরে কে আবার কাশবনের মধ্যে হাসছে?
হাসির শব্দটা স্পষ্ট হচ্ছিল, যেন কাশফুলের সাদা সমুদ্রের ভেতর থেকে ভেসে আসছে। অনেকের কৌতূহল বাড়তে লাগলো। সে ধীরে ধীরে এগিয়ে গেল কাশফুলের ঝোপের দিকে। লণ্ঠনের আলোয় সে শুধুমাত্র সাদা ফুল আর কুয়াশা দেখতে পাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে ভেতরের দিকে আকর্ষণ করছে। আজকের সকালটা শুধু মহালয়ার জন্য নয়, কিছু তো একটা অদ্ভুত ঘটতে চলেছে। ঢাকের আওয়াজ আরো জোরালো হয়ে বাজতে লাগলো। রেডিওতে চণ্ডীপাঠ আরো গম্ভীর হলো। ঠিক তখনই কাশফুলের মাঝে হঠাৎ যেন কারো ছায়া নড়ে উঠল। অনেক থমকে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার, আর বুকের ভিতরে ধক করে উঠল হৃদস্পন্দন। কে কে ওখানে? কে এই ভোরে কাশফুলের মধ্যে দাঁড়িয়ে আছে? কাশফুলের ভেতর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে অনেক। চারিদিক নিস্তব্ধ, শুধু ভেসে আসছে একটু ঢাকের আওয়াজ আর দূর থেকে গম গম করা চণ্ডীপাঠের সুর। কুয়াশা জমে আছে ফুলের মাথায়, আর বাতাস এক অদ্ভুত রহস্যময় মাদকতায় ভরা। হঠাৎই কাশফুলের ঝোপ নড়ে উঠল। অনেক থেমে গেল। তার বুকের ভেতর ধক করে উঠল। কিছু তো একটা আছে ওখানে। ধীরে ধীরে কুয়াশা সরে গেল। অনেকের চোখের সামনে ভেসে উঠল এক দৃশ্য। মেঘলা, সে দাঁড়িয়ে আছে কাশফুলের মাঝে। সাদা লালপাড় শাড়ি, খোঁপায় একটা কাশফুল গুঁজে, যেন স্বয়ং দেবী দুর্গা রূপে নেমে আসছেন ত্রিশূল নিয়ে মর্তে মহিষাসুর বধে। ভোরের প্রথম আলো তার মুখে পড়েছে। চারপাশকে আলোকিত করে তুলছে সেই আলো। অনেক হাঁ করে তাকিয়ে রইল সেই মেয়েটির দিকে, যেন সময় কখন থেমে গেছে সেখানেই। এটা কি সত্যি মানুষ নাকি স্বপ্ন? মেঘলা কিন্তু তখনও অনেককে খেয়াল করেনি। কাশফুল ছুঁয়ে ছুঁয়ে সে খেলছিল। হঠাৎই অনেকের দিকে তার চোখ পড়ল। সে এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। কিরে অনেক, এত ভোরবেলায় তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি ভাবছিলাম দেবী দুর্গা নামতে চলেছেন, কিন্তু এখন বুঝতে পারছি উনি তো আগেই নেমে এসেছেন। বাবা চুপ কর দেখি। হ্যাঁ, এসব আজগুবি কথা না আমাকে আর বলতে হবে না, বুঝেছিস? আমি যদি দুর্গা হতাম তাহলে না এই মর্তের যত মহিষাসুর আছে সব কটাকে ধরে ধরে মারতাম। দেখে নিস, সব কটাকে শাস্তি দিতাম। তাহলে তো আমার ভাগ্যেই জয় আছে। তোর হাতে হারতেই তো আমার মজা। মেঘলা একটু লজ্জা পেলেও মুখে রাগী ভান করল। তার গাল লাল হয়ে উঠল। বাবা বড্ড বেশি কথা হয়েছে যে। তা মশাই, আজকাল অতিরিক্ত কবিতা শিখে ফেলেছিস দেখছি। কার কাছে রোজ প্র্যাকটিস করিস রে? প্র্যাকটিস করতে হয়নি, তুই সামনে এলি আর লাইনগুলো নিজেরাই বেরিয়ে এলো। মেঘলা হেসে ফেলল, কিন্তু তাড়াতাড়ি করে মুখটা চেপে নিল যাতে অনেক ওর হাসিটা দেখতে না পায়। অনেকের চোখ কিন্তু
তখনও একইভাবে মেঘলার ওপরেই স্থির। একইভাবে সে মেঘলাকে দেখে চলেছে, যেন এই দৃশ্যটা চিরকাল চোখে গেঁথে রাখতে চাইছে। হাওয়ার দোলে ঢেউয়ের মতো খেলিয়ে গেল কাশফুল। ঢাকের আওয়াজ জোরে বাজতে লাগলো। দুজনের চোখ এক মুহূর্তের জন্যে মিলেমিশে একাকার হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হলো এক নতুন কাহিনী। কাশফুলের ভেতর দাঁড়িয়ে দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। বাতাসে ভেসে আসছে ঢাকের তালে দিম ধিম দিম, আর গাছের পাতার ফাঁক দিয়ে প্রথম রোদ ঝরে পড়ছে। মেঘলা মুখটা ঘুরিয়ে নিল, যেন একরাশ অভিমান জমে আছে ওর বুকে। অনিকের দিকে তাকাতেই চাইছে না, কিন্তু অনিকও তো সহজে হার মানার ছেলে নয়। শোন, পালাচ্ছিস কেন? আমি কি এত খারাপ কিছু বলেছি? তা পালাবো না তা কি করব? মহালয়ার ভোরে সবার উচিত বড়দের প্রণাম করা, ভক্তি করা, আর তুই এখানে দাঁড়িয়ে এসব বোকা বোকা কথা বলছিস। ভক্তি করছি তো, তবে দেবীর বদলে ভক্তি করছি তার রূপসী দূতকে। মেঘলা চমকে তাকালো, তারপর মুচকি হেসে ফেলল, কিন্তু আবার ভান করে রাগ দেখালো। তোর এই মুখে ঝকঝকে কথায় ভুলে গেলে তো আর আমার চলবে না। আমার তো আর তোর মতো সুখের জীবন নয় বল। ভালো লাগে না সব সময়। আমি যদি দুর্গা হতাম না, তাহলে তাহলে সবার আগে তোকে দাঁড়াতাম। মা, শাস্তি দিস, কিন্তু তাড়াবি না। তুই না থাকলে আমার মহালয়া কেমন অন্ধকার হয়ে যাবে জানিস তো। ও মা, তাই বুঝি? মেঘলা বেশি কিছু বলল না। কথাটা বলেই মুখটা নামিয়ে কাশফুল ছুঁতে লাগলো। অনিকও এবার একটু সাহস পেয়ে কাশফুল ছিঁড়ে মেঘলার হাতে দিল। এই কাশফুল যেমন পবিত্র, তুইও তেমন। আমি চাই প্রতি মহালয়ার প্রথম কাশফুলটা আমি তোকেই দিই। তুই না, তুই তুই একেবারে গুবলেট কবি হয়ে যাচ্ছিস। কবি না ভক্ত? আমার দুর্গার ভক্ত। এইবার মেঘলা আর হেসে ফেলতে বাধা দিতে পারল না। পারিসও বটে বল। তার হাসি ভোরের কুয়াশা ভেদ করে যেন পুরো মাঠে ছড়িয়ে পড়ল। কিন্তু হঠাৎই কাশবনের ভেতরে অনেকের বন্ধুদের চেঁচামেচি ভেসে এলো। ওই দেখ, ওখানে দাঁড়িয়ে আছে আমাদের কবি অনিক। আরে, মহালয়ার ভোরে প্রেমালাপ চলছে রে। তাদের হাতে কাশফুল, মুখে দুষ্টু হাসি। অনেক যে একেবারে অপ্রস্তুতিতে পড়ে গেল। তার মুখ লাল হয়ে উঠল, মনে হলো মাটির ভেতরেই ঢুকে যায়। আমরা ভাবলাম ঢাকের তাল শুনতে বেরিয়েছিস, চারদিকে ঢাক নয়, ঢাকায় সৌন্দর্য দেখতে ব্যস্ত। এই চুপ করবি তোরা? সব সময় শুধু বাজে কথা, সব সময় শুধু মজা করতেই জানিস না। মেঘলা প্রথমে একটু অপ্রস্তুতিতে পড়েছিল ঠিকই, তবে পরে সে হেসে ফেলল। সে ভান করে খুব সিরিয়াস মুখে দাঁড়িয়ে রইল, যেন কিছুই হয়নি। আরে এই এখনই যদি হাসিস তবে এরা আমায় সারা জীবন খেপাবে। কি করবি বল, তোর ভাগ্যটাই যে এমন। বন্ধুরা সবাই মিলে আরো মজা বাড়িয়ে দিল। এই নে অনিক, আর একটা ফুল দিচ্ছি, তবে এটা দিয়ে কবিতা লিখিস, না হলে প্রেমপত্র। এই তো মহালয়ার আসল ভোর, ঢাকের শব্দ বাদ দে।
এখান থেকে প্রেমের ঢাক বাজছে রে। অনেক একেবারে লজ্জায় লাল হয়ে গেল। মেঘলা এবার খিলখিল করে হেসে উঠল। দেখলি তো, অসুর হলে এইভাবেই শাস্তি দিতে হয়। আহা, এমন শাস্তি প্রতিদিন দিলে আমি খুশি হব। সবাই একসাথে হেসে উঠল। কাশফুলের ভেতর দাঁড়িয়ে সেই মুহূর্তে অনিক আর মেঘলার মধ্যে এক অদ্ভুত টান তৈরি হলো। খুনসুটি, দুষ্টুমি আর বোধহয় নতুন কিছু শুরুর ইঙ্গিত। বন্ধুদের দুষ্টুমি আর খুনসুটি শেষে ধীরে ধীরে সবাই কাশফুলের মাঠ থেকে বেরিয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসছে ঢাকের তাল আর রেডিওতে মহিষাসুর মর্দিনীর শেষ অংশ। মধুর গীতে বাজু হৃদয়তে প্রাণে সুধা ঢালো মহিষাসুর মর্দিনীর শেষ গানের সুরে অনেক গুনগুন করে উঠল। কাশফুলের ভেতর দাঁড়িয়ে রইল শুধু দুজন, অনিক আর মেঘলা। চারিদিকে হাওয়ায় দুলছে সাদা ফুল, আকাশে ভোরের আলো ক্রমে উজ্জ্বল হয়ে উঠেছে। এবার আর কারো শব্দ নেই, শুধুমাত্র দুজনের বুকের ভেতর ধক ধক করা হৃদস্পন্দন শোনা যাচ্ছে। মেঘলা, জানিস, তোকে না দেখলে সমস্ত মহালয়াটাই আমার অসম্পূর্ণ মনে হয়। ঢাকের শব্দে যত আনন্দ পাই না, তোকে এক ঝলক দেখলেই আমার পুরো সকালটা ভরে যায়। মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল। তার গাল লাল হয়ে উঠল, চোখ নামিয়ে নিল কাশফুলের দিকে। তুই তো এসব কথা আগে কখনো বলিসনি। কারণ সাহস পাইনি, কিন্তু আজকের এই সকালটা আলাদা। মনে হচ্ছে যদি না বলি তাহলে সারা জীবনটাই আফসোস করে কাটাতে হবে। অনেক ধীরে ধীরে একটা কাশফুল ছিঁড়ল। বাতাসে ফুলের ডগাগুলো কাঁপছিল তখন। অনেক সেই ফুলটা মেঘলার হাতে দিয়ে বলল, এই কাশফুল যেমন শুভ্র আর পবিত্র, তুইও তেমন। আমি চাই প্রতি মহালয়ার প্রথম কাশফুলটা আমি তোর হাতেই তুলে দিই। মেঘলার চোখে জল চিকচিক করে উঠল, যদিও ঠোঁটে মিষ্টি হাসি। আমি ঠিক জানতাম তুই একেবারে একটা কুবলেট কবি। কিন্তু আমার কবি সাহেব, এটা কি তুই জানিস যে কবিরা অনেক সময় অতিরিক্ত স্বপ্ন দেখে? তাহলে আমাকেও স্বপ্নবাজ ভেবে নে, কারণ আমার স্বপ্নের শুরু, মাঝখান আর শেষ সবটাতেই তুই। মেঘলা চোখ নামিয়ে আস্তে করে মাথা নাড়ল। তার ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল, আর সে কাশফুলটা বুকে চেপে ধরল। তুই যদি সত্যি এতটা চাস, তবে আমারও একটা চাওয়া আছে, রাখবি? আমি চাই প্রতি মহালয়ায় তুই আমায় কাশফুল দিয়ে এইভাবেই শুভেচ্ছা জানাস। ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে আবার বাজতে লাগলো ঢাক। জয় মা দুর্গা। অনিক আর মেঘলা একে অপরের দিকে তাকিয়ে রইল।
তাদের মুখে কোনো কথা নেই, শুধু চোখের ভাষা। সেখানেই লেখা রইল এক নতুন প্রেমের শুরুর কাহিনী। কাশফুলের মাঠে মহালয়ের সকালের আলোয় শুরু হলো তাদের জীবনের এক নতুন গল্প। যেন দেবী দুর্গাই আশীর্বাদ দিয়ে গেলেন তাদের। এই প্রেম চিরদিন টিকে থাকুক। কাশফুলের মাঠে মহালয়ার সূর্যালোকে দুই হৃদয়ের গোপন স্বপ্ন একাকার হয়ে গেল। হাসি ঠাট্টা রাগ অভিমান পেরিয়ে শেষমেশ ফুটে উঠল এক নতুন প্রেমের অঙ্কুর। হয়তো প্রতিটা মহালয়াই এমনই, যেখানে দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে আসে নতুন আলো, শুরু হয় নূতনের। আর আজ সেই আলোর ছোঁয়াতেই বাঁধা পড়ল অনিক আর মেঘলার গল্প, যা হয়তো চিরদিন মনে গুঞ্জরিত হবে ঢাকের তালে তালে।